নাথ। কৃষ্ণ বলছে আমি একাই রাধার নাথ নয়, আমি জগতের নাথ। তা তুমি যদি জগতের নাথ হও তা আমি কি জগৎ ছাড়া বটি? আমি কি জগতের বাইরের লোক নাকি বধূ? বলে না, তা তো ঠিক। বলে তাহলে তুমি যদি জগতের নাথ হও, আমি তো এই জগতেরই মানুষ, তাই তোমাকে আমার কাছে যেতে হবে। ও মা, একটা মানুষ গো, আর সবাই টানাটানি করছে, ভগবান আর কোন দিকে যায়? তাই না? আপনারাও ভক্ত, কেউ চাইছে না ভগবান আমার ঘরে একদিনের জন্য আসুক, আমিও চরণ সেবা করব। আবার ও বলছে না প্রভু আমার ঘরে আসুক। ভগবান কার ঘরে যায় বলুন তো? এই এক ভক্তের সম্মান রক্ষা করতে গিয়ে আর এক ভক্তকে আঘাত ভগবান দিয়ে ফেলেছে। রাধারানী বসে আছে আর ভগবান চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করেছে। সিংহাসনে বসিয়েছে চন্দ্রাবলী গোবিন্দকে। দিয়ে কি করেছে? ভগবান তো পীতাম্বর পরেন, পীত বস্ত্র পরেন, ওই পীতাম্বর খুলে দিয়ে নীল রঙের একটা শাড়ি পরিয়ে দিয়েছে, নীলাম্বর। ওমা, একটা পুরুষ মানুষ গো, এখন যদি ধুতি খুলে দিয়ে শাড়ি পরিয়ে দেওয়া হয়, মানাবে বলুন? শোভা পাবে? এবার আপনারা বলবেন এটা কেন হলো? কেন হলো বলি, চন্দ্রাবলী তো কখনো সেবা দেয়নি, তো কি করে সেবা দিতে হয় জানে না। এই প্রথমে একবার সেবা দিতে মানে কৃষ্ণকে পেয়েছে, এখন কি করে যে সেবা দিতে হয় আর কি করে যে সাজাতে হয় সেটাই জানে না। এখন কি করেছে? পরিয়ে দিয়েছে একটা শাড়ি, নীল শাড়ি, কৃষ্ণের অঙ্গে চন্দন মাখিয়ে দিয়েছে। আবার এই বৃন্দাবনে সবাই ভগবান কৃষ্ণের কপালে চন্দনের ফোঁটা দেয়, আর চন্দ্রাবলী দিয়ে দিয়েছে সিঁদুরের ফোঁটা। চন্দ্রাবলী মানে চন্দ্রর ফোঁটাটা মুছে দিয়ে চন্দন বাদ দিয়ে সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিয়েছে। মানে এতে কি হলে বলুন তো? ঘরে আগুন লাগাবার পুরো ব্যবস্থা হয়ে গেছে। জানে তো আমি তো আর পাবো না, একদিনের জন্য পেয়েছি, আমারও নাম চন্দ্রাবলী, ঘরে বসে আগুন লাগিয়ে দেব। এই সাজিয়েছে আর প্রভু সারা রাত সেবা করছে চরণ দুটো। এই সেবা করতে করতে যেই না চন্দ্রাবলী ভোরের দিকে ঘুমিয়ে পড়েছে, ঠিক ভোরবেলা, সেই সুযোগে ভগবান দেখছে যাক বাঁচা গেল, কোনো রকম ঘুমিয়েছে, এই সুযোগে আমাকে যেতে হবে। মহাজন বলছে আরে দেখো দেখো, আমার ভাষা নয়, মহাজনের ভাষা, ওই দেখো দেখো ভ্রমর উড়ে চলে গেল। ভ্রমর কাকে বলছে? কৃষ্ণকে। কালো ভ্রমর সারা রাত্রি কোথায় ছিল? শালুক ফুলের ওপর, এবার যাচ্ছে কমল ফুলের ওপর। শালুক মানে, শালুক ফুল জানেন তো? কুমুদিনী মানে শালুক, শালুক ফুল রাত্রে ফোটে, আর পদ্ম ফুল সকালবেলায় সারাদিন ফুটে থাকে। এখানে শালুক ফুল চন্দ্রাবলী রাত্রে ফুটেছিল, আর পদ্ম ফুল হচ্ছে রাধারানী যা দিনের বেলায় ফুটবে, মাঝখানে ভ্রমর হচ্ছে কৃষ্ণ। ওই দেখো উড়ে চলে গেল। তা কৃষ্ণ ভ্রমর যখন উড়ে চলে যাচ্ছে, চন্দনে চোরেচিত সবহু কলে বড়, তার চন্দনে চরিচিত সবহু কলে বড়, চন্দনে চরিচিত সবহু কলে চলি যায় চন্দ্রার কোলে পরিত্যাগী করে গোবিন্দ আমার চলি যায়, চলি যায়, চলি যায়। চন্দনে চরিচিত সবহু কলে বড়, চন্দনে চরিচিত সবহু কলে বড়, তার নীল বসন পরিধান পরিধান যাই নীল বসন পরিধান পরিধান গো, তার নীল বসন পরিধান পরিধান গো, যাই নীল বসন পরিধান পরিধান গো, ও তার অরুণিত লোচন নয়ন যুগল ঢুলু ঢুলু, 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 দৃগদলিয়া গতকান ওই দেখো আসছে নাগরে, গতকান ওই দেখো আসছে নাগর,
সকালবেলায় কোথায় এসেছে? রাধারানীর কুঞ্জে। আর রাধারানী কি করে বসে আছে? ও মায়ের রাস্তায়। আগেকার দিনে মেয়েরা দেখবেন এত বড় বড় ঘোমটা নিত, ঠিক তো? তাই না মা? হ্যাঁ। এখন আর কেউ নেয়? সত্যি কথা বলবেন, কেউ ঘোমটা নেয়? ওমা জানেন, শুনেছি নাকি, আপনারা তো জানেনই, আবার আমি শুনেছি আগেকার দিনে নাকি নিয়ম ছিল, ঘরে যারা পুরুষ মানুষ, ঘরে যত পুরুষ আছে, বাইরের থেকে ঘর ঢুকলে গলা সাড়া দিয়ে ঘর ঢুকতো। ও মায়েরা সাড়া দেয়? হ্যাঁ না না, হ্যাঁ ইশারা করে দেবেন, বুঝে নেব। গল্প শোনার নিয়ম আছে তো, গল্প শুনতে গেলে চুপ করে ভাল লাগবে না। কি করতে হয় বলুন তো? গল্প শুনতে গেলে মাঝে মাঝে এরকম করতে হবে তো, আর মাঝে মাঝে, তবে তো আমি বুঝবো যে আপনারা শুনছেন। তাহলে এই নিয়ম ছিল আগে, গলা সাড়া দিয়ে ঘর ঢোকার নিয়ম। এখন সারা শব্দ নেই, সারা টারা আর কোথায় থাকবে, সব বন্ধ হয়ে গেছে। কলিযুগে তো ভাসুরকে আর ভাসুর বলে না, কি বলে? হ্যাঁ দাদা, ঠিক বলেছেন। আর ওই বর্দা মেজদা ছোটদা করতে করতে মায়েদের উঠে গেল পর্দা, তাই না? আর কেন কেন ঘোমটা নেই তো? কেন? এখন ভাই বোনের মতো ব্যাপার। ভাসুর মানে দাদা হয়েছে, তো দাদার কাছে বোন ঘোমটা নেবে? ওসব বাদ দাও, ওসব এখন নেই, কিন্তু আগে ছিল। তো রাধারানী বেশ ঘোমটা নিয়ে বসে আছে, পর পুরুষের মুখ দেখবে না কৃষ্ণ ছাড়া। এই কৃষ্ণ যখনই এসেছে মা, দেখলো কি রাধারানীর বান্ধবী ললিতা। এবার ললিতা মনে মনে ভাবছে ব্যাপারটা কি, আসার কথা কৃষ্ণের, আর এসেছে দাদা বলরাম কেন? মানে চিনতে পারেনি। কি করে চিনবে? একেই তো দেখতে কালো, তারপর আবার চন্দন মাখিয়ে সাদা হয়ে গেছে, তারপর পড়েছে একটা নীল বসন, একেবারে রূপটা চেনাই যাচ্ছে না। ললিতা চিনতে না পেরে ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে আসনও দেওয়ালো আনি, তাড়াতাড়ি আসন পেতে বলছে দাদা, মানে ভেবেছে দাদা বলরাম এসেছে। বলি দাদা ভালোই আছো তো? ভালোই নিতাই আছো বাবুর তো? হরি বল, হরি বল। দাদা ভালোই আছো তো? বলি বলো বলো দাদা ভালোই আছো তো? ও গো বলো বলো দাদা ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো তো? ভগবান দেখছে সর্বনাশ, আমাকে বলছে দাদা ভালো আছো তো? হ্যাঁ গো, এটা ঠিক হচ্ছে? বিচার করুন। এখন যদি প্রাণবধূকে যদি দাদা বলা হয়, এটা কি শোভা পায়? আমি তোমাদের দাদা হই? আমি বলরাম নই, বলরামের অনু, ছোট ভাই কানাই বলছি। আর যেই না বলেছে কানাই বলছি, আর ঘোমটা থাকবে? আর নেই। ঘোমটা তুলে কোমরে কাপড় বেঁধেছে। কোমরে কাপড় কখন বাঁধে মায়েরা? যখন বন্ধুত্ব করে না, তাহলে কখন বাঁধে? যখন মায়েরা মাঝে মাঝে মা চণ্ডী হয়ে যায়, সব ঘরে হয়, কিছু করার নেই। যখন চণ্ডী হয়ে যাবে তখন কোমরে কাপড় বেঁধেছে। রাধারানী আজকে বলছে ভালো হলো আরে বধূ আইলে সকালে, ভালো হলো আরে বধূ আইলে সকালে, আরে ভালো হলো আরে বধূ আইলে সকালে, আরে ভালো হলো আরে বধূ আইলে সকালে, প্রভাতে দেখিন মুখ দিন যাবে ভাই। আমি প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে, আরে প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে। বলি দিন তো আমার ভালোই যাবে, ওগো দিন তো আমার ভালোই যাবে, দিন তো আমার ভালোই যাবে। আরে দিন তো আমার ভালোই যাবে। আমি প্রভাত কালে মুখে দেখিলাম দিন তো আমার ভালোই যাবে, আমি প্রভাত কালে মুখ দেখিলাম দিন তো আমার ভালোই যাবে, প্রভাত কালে মুখে দেখিলাম দিন তো আমার ভালোই যাবে, আমি প্রভাত কালে মুখ দেখিলাম দিন তো আমার ভালোই যাবে, প্রভাতে দেখিন মুখ দিনে যাবে আমি ভালো। প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে। পাশেই বসেছিল মুখরা, ললিতার আরেক নাম মুখরা। এই মুখরা এগিয়ে এসেছে। মুখরা মানে বোঝেন তো? এটা ভালো জানে। মুখরা মানে কি কেউ জানেন না? মুখরা মানে কি গো? না লজ্জা কোনে করছেন? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নেই। ভগবানের নামে লজ্জা কিসের? যা মনে আসবে বলবেন, কোনো অসুবিধা নেই। মুখরা মানে বলছে যারা মিষ্টি মিষ্টি কথা বলে তাদেরকে বলে মুখরা। হ্যাঁ হ্যাঁ, বাবা ঠিক বলেছে। মুখের জোর বেশি, মুখের উপর ফটফট করে কথা বলে। হরি বল। আচ্ছা একটা কথা বলবো, রাগ করবেন না তো? মাইরা বলবো?
বলছি কিছু মনে করবেন না কিন্তু। বেশ, ওই যারা খুব মুখরা হয়, মানে যারা খুব ঝগড়ুটে হয় না, দেখবেন তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়। মুখের ডিজাইন আলাদা কেন? তাদের একটা স্বভাব আছে, যেখানে সেখানে দাঁড়ায় কি করে না, ঠিক তো? ওই যে মুখ ঘোরানো ডিজাইনে ওখানে মা ট্রাই করছে, আমার হচ্ছে না, চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। এই যে মুখ ঘোরানো অনেকে খুব সহজে ঘুরিয়ে দেয়, এইরকম তাদের ডিজাইন। তাদেরকে দেখলে বুঝতে পারবেন এই ভালোই ঝগড়ুটে হবে। তোর মুখরা সাংঘাতিক মুখরা, জীবনে তো হাসতে জানে না ললিতা। আমি সব জায়গায় একটা কথা বলি, আমাদের দুদিনের জীবন, আজ আছি কাল নেই। এই হিংসি ভালো লাগে বলুন তো? আনন্দে থাকবেন, হাসি খুশি ভাবে থাকবেন, হাসলে শরীর ভালো থাকে, হাসলে মন ভালো থাকে, হাসলে আমাদের হার্ট ভালো থাকে। হাসির এত উপকার আছে জানেন। তা ললিতা এখন বলছে দেখো, ওই রাধারানী হচ্ছে সরলা অবলা, আমি সরলাও নই, আমি অবলাও নয়। আমি যেমন দেখছি সেটা কিন্তু প্রশ্ন করতে বাধ্য হলাম। ওরে অভিশাখা, ওই দেখ দেখ, তাকিয়ে দেখ রে সখী, আই পড়েছে রূপের কাজরে রোয়া ভাই, আই পড়েছে রূপের কাজলেরই আভা, আই পড়েছে রূপের কাজরে রিয়া ভাই। সখী রে তারি বদনি পানে চেয়ে বদনে কেমন দাগ লেগেছে। ওরে সখী আই পড়েছে রূপের কাজলেরই আভা, সখী আই পড়েছে রূপের কাজরে রিয়া ভাই। পড়েছে রূপের কাজলে আভা। ওই দেখ, তাকিয়ে দেখ, যে মানুষটা চন্দন নাই তার ভালে সে কুমকুমের দাগে মুনি মনোলোভা। ওরে ভালো সে কুমকুমের দাগ মনি মনোলোভা, তার ভালে সে কুমকুমের দাগে মুনি মনোলোভা। ভালো সে কুমকুমের দাগ মনি মনোলোভা। মুখে কিছু আটকাই না তো, মানে যা বলে একেবারে স্পষ্ট, মানে লোক লজ্জা কিছুর ভয় নেই। লোকে দাঁড়িয়ে আছে কিছু ভাবছে না। কি বলছে অভিশাখা, আমার কি মনে হয় জানিস, কালকে রাত্রে আমাদের শ্যামনগরকে কেউ দাগ দিয়েছে, আর যে দিয়েছে না সে ভালোই দাগি দিয়েছে। ওরে ভালোই দাগ দিয়েছে, সে ভালোই দাগি দিয়েছে, ভালোই দাগি দিয়েছে। এটাকে ধুলেও যাবে না সখী, ভালোই দাগি দিয়েছে। এটাকে ধুলেও যাবে না সখী, ভালোই দাগ দিয়েছে। এটাকে ধুলেও যাবে না সখী, ভালোই দাগি দিয়েছে। ধুলেও যাবে না সখী, ভালোই দাগ দিয়েছে। ভালে সে কুমকুমের দাগে মুনি মনোলোভা। ভালো সে কুমকুমের দাগ মনি মনোলোভা। কৃষ্ণ বলছে কি বলছো গো, বললেই হবে বাজে কথা? বলে বাজে কথা মানে কি? আমি যেটা দেখছি সেটাই তো বলছি। শ্যামনগর, তোমাকে প্রত্যেক দিন যা দেখি আজকে তো তেমন দেখছি না। বধূ তোমার নীল পলসি মুখমণ্ডল, নীলতি পলসি মুখমণ্ডল, ঝামর কাহে ভেলো। তোমার নীলতি পলসি মুখমণ্ডল, ঝামর কাহে ভেলো। নীল পলসি মুখমণ্ডল, ঝামর কাহে ভেলো। ও বধূ, তোমার বদন কেন শুকাইয়ে গেছে? তোমার বদন কেন শুকাইয়ে গেছে? তোমার বদন কেন শুকাইয়ে গেছে? তোমার বদনে কেন শুকাইয়ে গেছে? সত্যি করে বলো গো মাধবে, বদন কেন শুকাইয়ে গেছে? তুমি সত্যি করে বলো গো মধু, বদন কেন শুকাইয়ে গেছে? সত্যি করে বলো গো মাধবে, বদন কেন শুকাইয়ে তুমি গেছে? সত্যি করে বলো গো মাধবী, বদন কেন শুকাইয়ে গেছে? আমি শুনেছি ও মা, মুখ শুকিয়ে যাওয়ার অনেক কারণ আছে। যদি জ্বর জ্বালা হয়, শরীর অসুস্থ হয়, তখনও মুখটা শুকনো শুকনো লাগে। আর যদি রাত জাগা হয় তো তখনও মুখটা শুকনো শুকনো লাগে। ললিতার কথা দেখছেন? তা বলি জ্বর হয়েছিল না কোথাও রাত জেগে এসেছো? ভগবান দেখছে যা বাবা, এই তো অর্ধেক সত্যি কথা বলেই দিল। জ্বর হয়েছিল না কোথাও রাত জেগে এসেছো? আহ, কি যে বলো না, একটু ভেবে চিন্তে কথা বলবে না? কালকে রাত্রে দেখো দুটোই হয়েছে, রাত জেগেছে কি জন্য না, সারা রাত আমার জ্বর, থরথর করে কাঁপছি। আর জ্বর মানে যেমন তেমন জ্বর নয়। কি জ্বর না, মদন না দলে তনু তাপ হলো, জাগরণে নিশি গেল, মদন জ্বর। সেই মদন জ্বরের জন্য সারা রাত থরথর করে কেঁপেছি বলে ঘুম হয়নি। এবার জ্বর হয়েছে তো সারা রাত কাঁপছি, ও ঘুম হয়নি বলে মুখটা শুকনো শুকনো লাগছে, চোখগুলো লাল লাল হয়ে গেছে। ও আচ্ছা, বেশ, তা না হয় হলো। কিন্তু বধূ, আমার দ্বিতীয় প্রশ্ন,
তুমি প্রত্যেকদিন কপালে চন্দনের ফোঁটা নাও, আজকে সিঁদুরের ফোঁটা কেন? বধূ তোমার সিন্দুর কাহে অলকা পরি, সিন্দুর কাহে অলকা পরি, সিন্দুর কাহে অলকা ওই পরি, সিন্দুর কাহে অলকার উপরে চন্দন কাহা গেল, চন্দন কাহা গেল, তোমার সিঁদুরের দাগ কে দিয়েছে, সিঁদুরের দাগ কে দিয়েছে, সিঁদুরের দাগ কে দিয়েছে? তোমার সিন্দুরে দেখে দিয়ে বলে সত্য করেই বলো গো মাধবী, সিঁদুরের দাগ কে তুমি দিয়েছে? সত্যি করে বলো গো মাধব, সিঁদুরের দাগ কে দিয়েছে, সত্য করেই বলো গো মাধব, সিঁদুরের দাগ কে তুমি দিয়েছে? সত্যি করে বলো গো মাধব, সিঁদুরের দাগ কে দিয়েছে। আর বলো না, কালকে রাত্রে তোমাদের কাছে আসছিলাম, এখন আস্তে আস্তে হঠাৎ করে কি হলো না, তোমাদের কাছে আস্তে আস্তে হঠাৎ করে একটা মানে হোঁচট খেয়ে পড়ে গেলাম, একটা পাথরে হোঁচট খেয়ে পড়ে গেলাম, আর হোঁচট খেয়ে পড়ে একেবারে বৃন্দাবনে কাঁটা ঝোপে গিয়ে পড়লাম, যার জন্য আমার বুকে চেরা চেরা দাগও হয়েছে। আর আমার মা বলেছিল যখনই রাস্তায় বিপদে পড়বি তখন গৌরী পূজা করবি, দেখবি কোনো বিপদ হবে না, ভয় করবে না। তো আমি রাত্রেবেলায় আসার পথে ভয়ে ভীতা হয়ে আমি গৌরী পূজা করেছিলাম। গিরি গোবর্ধনে গৌরী কোষিবিতে সিন্দুর ভালে এলো, তো ওই গৌরী পূজা করেছিলাম বলে এটা পুজো করা, মায়ের প্রসাদী করা সিঁদুর। ঠিক আছে, এর পরের প্রশ্ন বধূ, কি প্রশ্ন জানো? বধূ তোমার নীলাম্বর তুহু পহিরলি, নীলাম্বর তুহু পহিরলি, নীলাম্বর তুহু পহিরলি, নীলাম্বর তুহু পহিরলি, পীতাম্বর ছাড়ি, ওগো পীতাম্বর ছড়ি, ও বধূ বলে নীল শাড়ি কোথায় ওগো পেলে, নীল শাড়ি কোথায় পেলে, নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে সত্যি করেই বলো গো বধূ, নীল শাড়ি কোথায় তুমি পেলে? সত্যি করে বলো গো বধূ, নীল শাড়ি কোথায় পেলে, তুমি সত্য করে বলো গো মাধব, নীল শাড়ি কোথায় তুমি পেলে? সত্যি করে বলো গো বধূ, নীল শাড়ি কোথায় পেলে। আর বলো না, এটা এটা অগ্রজ শোনে পরিবর্তিত নন্দালয়ে ভৌরি, তার মানে কালকে রাত্রি না আমি আমার দাদার কাছে ঘুমাচ্ছিলাম, কোনো কথা মিল হচ্ছে? এখনই বলছে রাত্রে গৌরী পূজা করেছিলাম, এটা পুজো করার সিঁদুর, সারা রাত পুজো করেছি, এখন বলছে দাদার কাছে ঘুমাচ্ছিলাম। চোর যখন ধরা পড়ে যায় তখন একটা ভুল বলেই ফেলে। তো দাদার কাছে যখন ঘুমাচ্ছিলাম জানো, এখন ঘুমের ঘরে বুঝতে পারিনি, রাতের অন্ধকারে ওই চাদর মনে করে টানাটানি করতে করতে আমারটা খুলে দাদারটা পরে চলে এসেছি ভুল করে। বা বাবা মাধব, তা বলি তোমার দাদার শাড়ি বললে তুমি, তা তোমার দাদা পুরুষ না নারী? কেন পুরুষ? পুরুষ, তা পুরুষ আবার শাড়ি পরে নাকি? এতদিন তো জানতাম না, আজকে একটা নতুন কথা জানলাম। বলি বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা নিতাই শাড়ি গৌর পরে, হরি বল, দাদা হরি শাড়ি হরি। পরে, বলাই দাদা শাড়ি পরে, আমি আগেই আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে, ওই আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে, বলি আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে, তা বলাই দাদা শাড়ি পরে আগে জানতাম না, আজকে তোমার মুখে শুনলাম। তো দাদারই যদি হবে ও মায়েরা, তা বলি দাদার শাড়ি ভাইয়ের কাছে কি করে এলো? শাড়ির কি হাত পা হয়েছে নাকি যা আপনা আপনি আসবে? ওই যে বললাম ভুল করে চাদর মনে করে টানাটানি করতে করতে চলে এসেছে। ও তা বেশ, ভুল করে পড়ে এসেছিলে মাধব, তা যখন ঘরে পড়েছিলে ঘরে আলো ছিল না? হ্যাঁ আলো তো ছিল, কিন্তু কিন্তু আমার জ্ঞান ছিল না, জ্ঞান ছিল আমার না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, ঘরে আলো ছিল বটে জ্ঞান ছিল না, আলো ছিল বটে জ্ঞান ছিল না, জ্ঞানই আমারই হারিয়ে গেল, আলো ছিল বটে জ্ঞান ছিল না। আরে জ্ঞান আমার হারিয়ে গেল, আলো ছিল তবু জ্ঞান ছিল না, ওগো জ্ঞান আমার হারিয়ে গেল, আলো ছিল বটে জ্ঞান ছিল না, জ্ঞানই আমার হারিয়ে গেল, আলো ছিল বটে জ্ঞান ছিল না। জ্ঞান আমার হারিয়ে গেল, আলো ছিল বটে জ্ঞান ছিল না। ঘরে আলো ছিল কিন্তু জ্ঞান ছিল না। আমার শেষ প্রশ্ন, যে সবাই চোখে কাজল পরে আর তোমার গালে কাজল লেগে আছে কেন? অঞ্জন কায়ে গণ্ডস্থলে হৃদি খণ্ডন অধরে। ভালোই হলো, একটা গালে কাজল আছে আর একটা গালে চুন মাখিয়ে দেবো, দেখতে বড় ভালো লাগবে। ভগবানের মাথা নিচু হয়ে গেছে লজ্জায়। উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। পাশ থেকে পদকর্তা বলছে দেখো দেখো কৃষ্ণ আর উত্তর দিতে পারলো না। এই এই মানে ভুল বুঝাবুঝি চলছে। ঠিক সেই সময়ে বাবা একজন এসে আগুন লাগিয়ে দিয়ে চলে গেল। সে কে মা? ওই যে চন্দ্রাবলী দাসী পদ্মা, ও তো জলেও আগুন লাগাতে পারে, সাংঘাতিক ব্যাপার। তো পদ্মা গিয়ে বলছে এই যে ও গোবিন্দ, ভগবান তো জানে এরপরে কি হবে,
আমাদের মতো তার মানুষ নয় ভগবান। ভাবছি এই রে, একেই তো মেয়েদের পেটে কথা থাকে না, আর এই যদি হাটের মাঝে হাঁড়ি ভেঙে দেয় তাহলে আমার যতটুকু সম্মান আছে আর থাকবে না। বলি কি হলো সকালবেলা তুমি এখানে কি মনে করে? দরকার না থাকলে কেউ কারো বাড়ি এমনি এমনি যায় নাকি? বলি কালকে রাত্রে গো, ওই যে আমার বান্ধবী চন্দ্রা বলি, মনে আছে না মনে পড়িয়ে দেব? ভগবান তো থরথর করে কাঁপছেই হলো। হরি বল, মনে আছে না মনে পড়িয়ে দেব? তা আমার বান্ধবী চন্দ্রা বলি পায়ে যে তুমি আলতা পড়াচ্ছিলে, এটা সত্যি? পুরোপুরি মিথ্যা। ঝগড়া লাগাতে গেলে বাবা একটু বাজে কথা বলতে হয়, নাহলে কারোর ঘরে ঝগড়া এমনি লাগে না, একটু বাজে কথাও বলতে হয় তার সঙ্গে। তা আমার বান্ধবী চন্দ্রা বলি পায়ে যখন তুমি আলতা পড়াচ্ছিলে, তো নুপুর দুটো পাশে খুলে আলতাটা পরিয়েছিলে, যত্ন করে পরিয়ে দিলে। একটা আলতা একটা নুপুর খুঁজে পেয়েছি, আর একটা নুপুর খুঁজে পাইনি। কোথায় বলে দাও, কোথায় রেখেছো, আমি এক্ষুনি চলে যাব, আমার কাজ শেষ। কাজ হয়ে গেল, কাজ হয়ে গেছে। মিষ্টি মিষ্টি কথা বলে কাজ হয়ে গেছে। মানে বুকে, যার বুকে আগুন লাগা তার বুকে লেগে গেল বাবা। পদ্মা তো চলে গেল আগুন লাগিয়ে, এরপর রাধারানী একেবারে বদন মুখ ঘুরিয়ে বসে আছে। হরি বল। আর এমন করে অভিমান করে বসে আছে, সাংঘাতিক অভিমান। এত কিছু বলছে। একটা নারী জাতির অভিমান ভাঙানোর 7 রকমের পদ্ধতি আছে, সব রকম ভগবান অবলম্বন করলেন, কোনোটাই কাজ হলো না। শেষে চরণে ধরে বলছে, রাধে রাধে স্বরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লব মুদারম হে রাধে। অর্থাৎ রাধে, তোমার চরণ দুটে চরণ যুগলে আমাকে ঠাঁই দাও, আমাকে তোমার চরণ ছাড়া করো না রাধে। এবার কিছুতেই কথা বলছে না রাধারানী, অভিমান মঞ্চে বসে আছে। ভগবান এত সাধলেন, ভগবান হয়ে একটা নারীর চরণে ধরেছে। এই কথাটা অনেকে বিচার করে যে মা, ভগবান হয়ে একটা নারীর চরণ ধরলো, এটা কি শোভা পায়? অনেকে বলে, বিচার করে। ভগবান তাও একটা পুরুষ মানুষ একটা নারীর চরণ ধরলো, এটা কি শোভা পায়? তাহলে শিখে নেন, নারীর চরণ ধরে কারা না ভজন সাধন জানে যারা, যারা গভীর ঘরের ভক্ত, যারা ভক্ত, তারা একটা নারীর চরণ ধরেই ভগবানকে পেয়েছে। তার সাক্ষাৎ প্রমাণ জয়দেব গোস্বামী পদ্মাবতীর শরণে আশ্রয় করেছিল। তার প্রমাণ হচ্ছে বিল্বমঙ্গল, ওই চিন্তামণির জন্য গোবিন্দের কৃপা পেয়েছিল, পাইনি। তার প্রমাণ হচ্ছে চণ্ডীদাস ও রজকিনী। হরি বল। তো বাবা, এরকম যদি খেপাখেপি না হয়, ভগবানের কৃপা লাভ করা যায় না। নারীর মতো যদি নারী হয়, তো নারীর চরণে ধরে ভজন সাধনের পথে এগিয়ে দেওয়া যায়। ভগবান এটা প্রমাণ করলেন যে আমি রাধা দাস, আমি রাধা দাস। ইহাতে সন্দেহ যার, কোটি যুগ ওই ভজ ওই আমার বিফলে ভজন তার। আমি রাধারানীর দাস, এটা যদি কেউ জানতে না পারে, তার ভজন সাধনটাই বৃথা হয়ে গেল। কৃষ্ণ কার দাস? বৃন্দাবনে রাধার দাস হচ্ছে কৃষ্ণ। হরি বল। তা যখন দেখলো আমার রাই আমার সঙ্গে কথা বললো না, ভগবানও মাথা নিচু করে মনের দুঃখে কাঁদতে কাঁদতে কৃষ্ণ চলে গেল যমুনার তীরে। সেখানে গিয়েও ধুলাতে গড়াগড়ি দিচ্ছে বাবা। বলি এত দুঃখেও রাধার নাম ছাড়ে না, এত দুঃখে রাধার নাম ছাড়ে নাই। শুধু রাধা 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 বলে, এত দুঃখেও রাধার নাম ছাড়ে না। শুধু রাধা 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 বলে, এত দুঃখে নাম ছাড়ে নাই। কৃষ্ণ আজকে রাধা 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 বলে কাঁদছে আর ধুলাতে গড়াগড়ি দিচ্ছে। ধুলায় ধূসর নন্দ কিশোর, ধুলাতে যখন গড়াগড়ি দিচ্ছে, অনেকক্ষণ পর রাধারানীর অভিমান কমেছে। আর যেই না কমেছে, অমনি চরণের দিকে তাকিয়ে দেখলেন আর কৃষ্ণ নাই। এতক্ষণ কৃষ্ণ চরণে বসেছিল। ললিতা বলল, রাধে তোর মতো অভাগিনী কে আছে